নেতা 15 বছর ধরে মামলা হামলা খায়া টিকে আছে। আর আজ পর্যন্ত নেতা যতগুলা মামলা বইছে উপরে, একটা মামলা শেষ হয়েছে না, সবগুলা মামলায় উপরে বের হয়েছে। খালি জামিনে বাইরিয়েছি, জামিনে বাইরিয়েছি। আজকে এই দলটা করে দেখিয়া আমার মামলা দিছে, আমার কোনো অপরাধ নেই। আর 15 বছর আগে আমি চুড়ুয়া ছিলাম, 8, 9, 10 আমি পড়তাম। আর আমিও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার মধ্যে আমি মামলা করছি। আর এখন না তো আপনার বেড়া লাগা টাইটারি না, এখন সময়ের পরিবর্তন করছে দেখে অন্য যারা আওয়ামী লীগ পন্থী আছেন এটিও আপনার সাইখানে এগিয়ে চাই, এর লেগে আমি বেড়া চাই না, এর লেগে দূরাত সরে সরে চাই না। তো আপনার বেড়া তাই না, আইনা দেখে মনে কষ্ট নেন না যে এখন যদি পরিবেশ এরকমই হয়ে যায়, যারা দুর্দিনে কাদার কারণ ছিল এখন তারাই যদি আপনাদের কাছে থাকে, পাশে থাকে, আমরা যদি আপনাদের কাছে না আসতে পারি, তাহলে আমরা আর কোনো দিন দল করব না, দলের সাথে থাকবো না। আমরা গরিবের সন্তান, আমরা গ্রামে কাজ কাম করে খাইম, গ্রামেই থাকবাম, আর এই দলের সাথে থাকতাম না। কাশেম, কাশেম, তুই হুন, তুই হইছিস আমার কলজের। এই দুর্দিনে তোরে সারা হাতে গোনা এই নেত্রকোনা জেলা 86টা ইউনিয়ন, এই 86টা ইউনিয়নের মধ্যে হয়তো 2, 4, 10 জন 15 জন লোক আমার সাথে দুর্দিনে রয়েছে, তার মধ্যে তুইও একজন। এই তোরা 15 জন 18 জন 20 জন লোক হয়েছিস আমার কলজার লোক, তোরা হয়েছিস আমার কলজার। আমি দুর্দিনে তোরারে আমার সাথে আইছি, সমাবেশ যেন মিটিং হয়েছে যেনই আমি ডাক দিছি তোরারে পাইছি। আর এখন যে আমি যারারে ডাক দিই না তারাও আয়া কাজ কাম করতেছে। তোরা হয়েছিস আমার কলজার লোক, হেরা কাজ কাম করতে থাকুক। আমার তো মাথার মধ্যে আছেই, আমার কে আপন আর কে পর, আমার দুর্দিনে কে সাথে থাকবো আর কে থাকতো না। তুই এইটা মনে করিস না যে তুই দূরাত্মা আস না বেশি, আমিও খবর লই না, এটা ভাবিস না যে আসলে এই বিষয় হয়েছে একটা দল দিয়ে তো রুজু করিয়া চলার মতো ভাব নাই। একটা দল যদি ক্ষমতায় আইয়ার এটা ব্যবহার করিয়া আমরা এটাতে চলি, যে দলের বদনাম হইব। আমরা কামাই রুজিটা কীভাবে করবাম? দুর্নীতি। আর দুর্নীতির সাহায্য যদি নেই, দুর্নীতি করে যদি আমরা পয়সাতে কামাই, তে দল এটা ক্ষমতায় থাকতো না, আবারও পতন হইব। তা আমরা এই দিকগুলা বিবেচনা করিয়া আসি। আর একটা জিনিস হচ্ছে, বাড়ি ঘরে আসোস, কাজ কাম করে খাইতাছোস, কারণ হলো দলে বাদ দিত না। তবে একটা জিনিস আছে, দলের যদি কোনো কাজ আয়ে, তোরা যে কয়জন আমার হৃদয়ে গাইতেছিস, তোরা আমি কাজ দেন, তোরা কাজ করবি। আর পেশাগতভাবে বাড়ি ঘরে যে গৃহস্থী করস, কৃষি কাজ করস, যাই করস করগা নিজের জমিতে। আর যদি কোনো কঠিন বিপদ, কোনো সমস্যা হয়, আমারে জানাইবি। আমি ইগল ফাঁকিল্লান উড়িয়া যায় করবাম তোর গ্রামের মাটিতে। এই সমস্ত বিষয় তুই চিন্তা করিস না, ভালো থাকবি। তুই হইছিস আমার কলজার, তুই তাহলে এই পর্যন্তই থাক, এই পর্যন্তই রাখ। মানে তুই তুই হইছিস আমার কলজার, তুই ভালো থাকিস, বাড়ির জায়গা কৃষি কাজ করগা। সময় আইলে যখন ডাকদাম যে কাজের লাগে, তখনই কাজ করবি। যদি হৃদয়ে জায়গা নিতে নেওয়ান যায়, এটাই তোর সব থেকে বড় জায়গা। আর কোনো জায়গা লাগে নাকি? হ্যাঁ, গুতি থাক আমি জানি না, তোর দোকানও খেলা তালা মারছিন, খেলা তোর এলাকা ছাড়া রাখছে। তুই মামলা হামলা, তুই গরিবের সন্তান আসলি, তোরে দিয়ে ভুগনি ভুগাইছে। তুই তো বাচ্চা মানুষ আসলি, তোরে তো ছাড় দিছে না। হ্যাঁ, নতুন সূর্য উঠছে, এলাকার যায় থাকগা, সমস্যা নাই, আমরা সবাই আছি। তবে একটু জাগ্রত থাকবি একটা বিষয়ে, এলাকাত কোনো যদি সমস্যা হয় ছদ্মবেশে থাকবি। তুই মনে কর মানুষের যাতে মনে করে তোর আমার সাথে সম্পর্ক ভালো না, তুই একটু পিছিয়ে পিছিয়ে থাকবি, দূরাত থাকবি। কই কি হয় না কই ওই আমার কানে পৌঁছাইবি। আর তোরও দায়িত্ব নেওয়ান লাগবো। ধরো নতুন কমিটি গঠন হলে ইউনিয়নের তোরে দায়িত্বে রাখবাম, হয়তো ভালো একটা পদে তোরে রাখবাম, ভালো একটা দায়িত্বে। তুই ইউনিয়ন সভাপতি তোরে বানাই তারি। আর খেলা তোরে সমর্থন করবো, গরিবের হুত আর ধনির হুত তোরে সমর্থন করতো না, এটাই দেখতাম না। দুর্দিনে যারা রয়েছে এই দলের সাথে, তারারই প্রধান সারিতে রাখবাম। যারা দুর্দিনে দলের সাথে রয়েছে তারারই প্রথম সারিতে রাখবাম। আর দলের দুর্দিনে যারা সুবিধাবাদী আছেন, মালা লইছেন, এটিরে রাখবাম সাইডে, বিভিন্ন দূর দূরান্তে রাখবাম, এটিরে কাছে আনতাম না। বুঝছস? ভালো তাইস।